খেলা দেখতেও সবসময় যান না। এটা যে প্রথম তা কিন্তু না। রাজ্জাক হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার প্রডিউসড লেফট আর্ম স্পিনার। টিম ডিরেক্টর দেয়া হয়েছে আব্দুর রাজ্জাককে। তিনি নির্বাচক ছিলেন, এখন নারীদের ক্রিকেটটাকে তিনি আসলে দেখবেন, নারী বিভাগের প্রধান তিনি। টিম ডিরেক্টর এই পদটা নিয়ে অনেক সমালোচনা আছে এবং আমরা মোটামুটি বুঝতে পারি যে বিসিবি একটু হস্তক্ষেপের জন্য ড্রেসিং রুমে কি হয় না হয় তার একটা পর্যবেক্ষণের জন্য টিম ডিরেক্টর নিয়োগ দিয়ে থাকে, এই টাইপের কথা প্রচলিত আছে। সে কারণেই কি আসলে আবার ফেরানো হয়েছে জানি না। তবে মূল কথা হচ্ছে যে আপনি দেখেন টিম ডিরেক্টর এর আগে হয়েছেন কে? এর আগে হয়েছেন আপনার জালাল ইউনুস টিম ডিরেক্টর হয়েছেন, গাজী আশরাফ হোসেন লিপু টিম ডিরেক্টর হয়েছেন, খালেদ মাহমুদ সুজন তো অনেক লম্বা সময় ছিলেন টিম ডিরেক্টর পদে। খালেদ মাহমুদ সুজন অবশ্য একটু ব্যতিক্রম, উনি বেতনভুক্ত ছিলেন, কিন্তু জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম বলি তারা বা আপনার গাজী আশরাফ হোসেন লিপু ওনারা কিন্তু আপনার বেতনভুক্ত ছিলেন, অনারারি। কি জাস্ট আপনি টিমের সাথে যেতেন, একটা অবজারভেশন রিপোর্ট এসে দিতেন। আর একটা অভিভাবক থাকলে ভালো হয় কি আপনার, যেহেতু এক্স ক্রিকেটার এবং আপনি জানেন যে রাজ্জাক হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার প্রডিউসড লেফট আর্ম স্পিনার, তার অনেক কৃতিত্ব আছে। আশরাফুল তার সমসাময়িক না, একটু আশরাফুলের বেশ মানে 3-4 বছরের ছোট। অ্যান্ড সবকিছু মিলে এখন রাজ্জাক এমন একটা দায়িত্ব নিয়েছে, টেকনিক্যাল একটা দায়িত্ব রাজ্জাকের ঘাড়ে পড়েছে ওমেন সুইং এর সাথে। এখন তো ফাঁকা সময় আছে। এটা হয় কি আপনি টিম ডিরেক্টর হিসেবে যদি আপনি কোনো টেকনিক্যাল পার্সনকে পাঠান তাহলে উনি অ্যাসিস্ট করতে পারেন। যদি এটা আমরা ভালো দিকে দেখি, যে হস্তক্ষেপের জায়গা না দেখে যদি ভালো দিকগুলো দেখি, সেখানে কিন্তু আউটকাম আছে। আর এটা যে প্রথম তা কিন্তু না। আগে যে সমালোচনা হয়েছে সেটার কারণ ছিল টিমের সাথে যে আপনার টিম ডিরেক্টরের দূরত্ব, এইটা একটা কারণ। কিন্তু আমার মনে হয় না যে রাজ্জাকের সাথে সেই দূরত্বটা হওয়ার কথা, কারণ এই মাত্র কদিন আগেই উনি কিন্তু সিলেক্টর থেকে কিন্তু আপনার পদত্যাগ করে নির্বাচক হয়ে ক্রিকেট বোর্ডে আসছেন। সুতরাং উনি কিন্তু এখনো বলতে পারি যে ওই সিলেক্টরের ঘ্রাণটা কিন্তু তার গায়ে এখনো আছে, তাই না? মানে ক্রিকেটারদের সাথে যে তার ভালো সম্পর্ক, সেই রেশটা এখনো রয়ে গেছে খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমাদের যেটা হয় মানে যে আমরা দেখি যে টিম ডিরেক্টর ড্রেসিং রুমের ভেতরে আসলে কি খবর হচ্ছে কোনো না কোনো ভাবে আসলে সেগুলো বাইরে চলে আসে এবং সেই কারণেই টিম ডিরেক্টরকে বেশি অ্যাকিউজ করা হয়। এই জিনিসগুলো তো আসলে ভালো। এখন যদি উনি ইন্টারফারেন্স না করেন, উনি যদি সুপরামর্শগুলো দেন, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোচিং স্টাফটা কিন্তু অনেক এখন অনেক লম্বা। যে টিমে সন টেইট আছে, তারপরে আপনার আমাদের ফিল সিমন্স আছেন, সালাউদ্দিন আছেন, সালাউদ্দিন তো এদের অনেকের কোচ ছিলেন, তাই না? সুতরাং আমার মনে হয় না যে এই জায়গাটা সমস্যা হওয়ার কথা। এখন যদি আপনি ক্রিকেট বোর্ড, আমরা যেটা দেখেছি যে আগে আপনার বিসিবি প্রেসিডেন্ট নিজেই ইন্টারফারেন্স করতেন, তাই না? এখন বোর্ড প্রেসিডেন্ট তো ইন্টারফারেন্স করেন না, উনি খেলা দেখতেও সবসময় যান না। সুতরাং এই জায়গাটা তো আমার মনে হয় না যে আপনার টিম আগের যে সংখ্যাটা সেটা আসলে হওয়ার সম্ভাবনা আপনি সেভাবে সংখ্যাটা আমি দেখছি না তেমন একটা। হ্যাঁ, তেমন একটা দেখছেন না, না দেখাই আসলে ভালো। আপনি যেহেতু দেখছেন না, তার মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে সবকিছু খুব স্বচ্ছভাবেই হবে।